বন্ধুরা, আজকে আমরা অনেক সহজ উপায়ে সহজ কৌশলে আমরা একটা রিয়াজ করব সূত্রের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখেছি একটা সূত্র লিখেছি, সাবজেক্ট প্লাস মূলবার প্লাস অবজেক্ট। যদি আমাদের এই সূত্রটা মুখস্থ থাকে তাহলে আমরা একটা রিয়ারেন্স আমরা করতে পারি। রিয়ারেন্স মানে হলো কি, যে একটা বাক্য থাকবে, এই বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো থাকবে কি এলোমেলো থাকবে। কি থাকবে? এলোমেলো থাকবে। আমি একটা এলোমেলো বাক্য লিখি, তোমরা দেখো আমি এটা কিভাবে সমাধান করি। মনে করো আছে রহিম এ রিডস বুক। এখানে দেখো শব্দগুলো এলোমেলো আছে। রহিম এ রিডস বুক। তো এখানে আমাকে যখন এটা আমরা রিয়ারেঞ্জ করব তখন এটাকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। কি পূর্ণ? অর্থপূর্ণ। যদি বলো কি করতে হবে? অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো আমরা সূত্রের মধ্যে শিখলাম যে প্রথমে হলো সাবজেক্ট, তারপরে হলো মূলবাদ, তারপরে অবজেক্ট। এখানে রহিম হচ্ছে সাবজেক্ট। রহিম কি সাবজেক্ট, মানে যার মাধ্যমে কাজটা সম্পূর্ণ হয়, যার মাধ্যমে কি হয় কাজটা সম্পূর্ণ হয়, সে হলো সাবজেক্ট। তাহলে আমরা লিখব, প্রথমে লিখব রহিম। কি লিখব? রহিম লিখব। তারপরে সাবজেক্ট পরে আছে মূলবাদ। তোমাকে খুঁজে বের করতে হবে বাকি যে তিনটা ওয়ার্ড আছে এই তিনটা ওয়ার্ডের মধ্যে কোনটা বাদ। এ রিডস বুক, কোনটা বলো দেখি? রিডস। রিডস হলো বাদ। তাহলে আমরা লিখব রহিম রিডস। রহিম আর ই এ ডি এস রিডস। তারপরে হলো এ বুক, একটা বই। তোমরা দেখো এটা কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে। রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে। তাহলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা যখন সাজাতে যাব তখন আমাদের এই সূত্রটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস মূলবার প্লাস অবজেক্ট। এটা হলো রিয়ারেন্সের একটা নিয়ম। হ্যাঁ, যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে তখন আমরা এই নিয়মের সমাধান করব। হ্যাঁ, তাহলে নিয়মটা কি সহজ হলো না কঠিন হলো? আমাদের কি মুখস্থ করতে হবে? না, আমরা এই নিয়মটা মুখস্থ রাখবো। সাবজেক্ট প্লাস মূলবার প্লাস অবজেক্ট। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর মূলবার বসাবো, তারপরে বাকি অংশ বা অবজেক্ট বসাবো। মনে থাকবে? তাহলে আমাদের এখানে অর্থ কি দাঁড়াইলো? রহিম একটা বই পড়ে। তো আমরা অনেক সহজভাবে এই রিয়ারেঞ্জটা করতে পারছি কিনা বলো তো? পারছি। তো আমরা সবাই মনোযোগী হব এবং এরকম ক্লাস আরো পেতে অবশ্যই তোমরা কি করবা? লাইক, শেয়ার এবং কমেন্টস করবা। মনে থাকবে? অবশ্যই। ধন্যবাদ সকলকে।